বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ছবিগুলো খুবই ভাইরাল। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া এই ধরনের ছবি কিভাবে মোবাইল ফোন দিয়ে মেক করতে হয়, এটা নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনিও যে কারো ছবি দিয়ে এই ধরনের ফটো মেক করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। এবং এই ফটোটি এডিট করার জন্য কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইট ইউজ করব। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জাস্ট এক ক্লিকে আমরা যে কারো ফটো দিয়ে এই ধরনের ফটো তৈরি করে ফেলবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং শিখে নেবেন কীভাবে এই এডিটটি আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে করবেন। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, ফটোটা এডিটিং করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে হিউম্যান জেনারেটর লিখে সার্চ করে দিব। আর যেই ওয়েবসাইটটি দিয়ে আজকে আমরা ফটোটা তৈরি করব সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটিতে যেতে পারেন। ওকে, তো প্রথমে ওয়েবসাইটে চলে আসছে, এখান থেকে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটটিকে ডেস্কটপ মোড করে নেওয়া, কারণ ডেস্কটপ মোড করা ছাড়া কিন্তু আপনারা এখানে ফটো জেনারেট বা ফটো তৈরি করতে পারবেন না। ওকে, তো আপনার এই ওয়েবসাইটটি ডেস্কটপ মোড করার জন্য আপনার ব্রাউজারের উপরে খেয়াল করুন, এখানে 3 ডট রয়েছে। সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ওয়েবসাইটটি ডেস্কটপ মোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডেস্কটপ মোড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে ফটো তৈরি করার জন্য একটু জুম করে নিব পেজটা। তারপর এখানে ক্রিয়েট হিউম্যান একটা লেখা পেয়ে যাব। সিম্পলি আমরা ক্রিয়েট হিউম্যানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা এটাকে জুম আউট করে দিব। জুম আউট করে দেওয়ার পর সম্পূর্ণ ইন্টারফেসটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ওকে, তো এখন আপনি কার ফটো দিয়ে আপনারা এই ধরনের ফটো তৈরি করবেন, আপনি চাইলে আপনার নিজের ফটো দিয়েও তৈরি করতে পারেন, চাইলে যে কারো ফটো দিয়ে তৈরি করতে পারেন। তো ফটোটা প্রথমে এখানে আপলোড করে নিতে হবে, কারণ যার ফটোটা দিয়ে আপনারা তৈরি করবেন তার ফেসটা আগে ডিটেক্ট করে নিতে হবে। সো এমন একটা ছবি আপনারা সিলেক্ট করে দিবেন যে ছবিটা ফেসটা যাতে ক্লিয়ার বোঝা যায়। ওকে, তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করব। ওকে, আপলোডে ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে ব্রাউজারে ক্লিক করে দিব বা ব্রাউজে ক্লিক করে দিব। তারপর আমার মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমি এখান থেকে চলে যাব স্ক্রিনশটে। তারপর আমার গ্যালারি থেকে আমি ফাইসের একটা ছবি সিলেক্ট করে দিই। ফর এক্সাম্পল আপনি যে কারো ছবি দিয়ে কিন্তু এডিটটা করতে পারেন। তো ছবিটা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর নিচে কিন্তু ফেসটা এখানে ডিটেক্ট করে চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে ফেসটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখন আমাদের আসল কাজ। তো উপরে একটু খেয়াল করুন, এখানে 3টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে বডি, তারপর রয়েছে ক্লথিং, তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এক এক করে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খুবই ইজি একটা প্রসেস। এখান থেকে একটু জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর একটু নিচে চলে আসবো। ওকে, ছবিটার নিচে খেয়াল করুন, এখানে প্রথমে রয়েছে এজ। তো এখানে আমি ইয়াং অ্যাডাল্ট যেটা রয়েছে সেটা দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, অবশ্যই আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তো আপনি চাইলে ছেলের ফটো দিয়েও এই ধরনের ফটো মেকিং করতে পারেন, চাইলে মেয়ের ছবি দিয়েও করতে পারেন। ওকে, যারা মেয়ে রয়েছেন তারা কিন্তু চাইলে করতে পারবেন। তো এখান থেকে আমি অবশ্যই মেল সিলেক্ট করে দিব, যেহেতু ছেলের ছবি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কিন টোন। তো স্কিন টোন যা আছে আমি তাই রেখে দিব। তারপর কোন কান্ট্রির মানুষের বডি দিয়ে আপনি তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আরব সিলেক্ট আছে, তো আমি এখানে বাংলাদেশি দিব। ওকে, বাংলাদেশি দিয়ে দিলাম। তারপর এখানে বডি টাইপ দেওয়া আছে, আমি এখান থেকে ফিট দিয়ে দিব। ওকে, এখানে বিভিন্ন টাইপের বডি দেওয়া আছে, আপনারা যে কোনো একটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তারপর গাইস একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পোজ। তো পোজগুলো এখানে আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এই পোজগুলো হবু আপনারা এই পোজের ফটো কিন্তু তৈরি করতে পারেন। ওকে, তো আমি এই পোজটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। হেয়ার স্টাইল দেখতে পাচ্ছেন এখানে কার্লি রয়েছে। তো এখানে যা আছে আমি তাই রেখে দিব। আপনার যেটা পছন্দ সেটা জাস্ট এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হেয়ার কালার রয়েছে। তো হেয়ার কালার অবশ্যই ব্ল্যাক রেখে দিব। তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড সামথিং আপ, মানে আপনি যে ফটোটা তৈরি করবেন সেটাতে আপনি কি কি অ্যাড করতে চান চাইলে এটা এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম স্মার্ট বয় ইন সিটি উইথ ব্ল্যাক সুইট। লিখে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এটাকে জুম আউট করে নিব। জুম আউট করে নেওয়ার পর এখন গাইস আমরা উপরে চলে যাব ক্লথিংয়ে। ওকে, ক্লথিংয়ে যাওয়ার পর এখানে অনেক ধরনের ক্লথিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বুটস রয়েছে, তারপর আপনার প্যান্টস কি হবে, তারপর এখানে আপনার টি শার্ট পরবেন নাকি শার্ট পরবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখান থেকে জাম্প সুইট দিয়ে দিব। জাম্প সুইট দিয়ে দিলাম। তারপর এখানে আরও কিছু অপশন আছে, এগুলো আপনারা চাইলে সিলেক্ট করে আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের ছবি আপনাকে দিয়ে দিবে। তো আমি এখান থেকে ফরেস্টটি দিয়ে দিই। ওকে, ফরেস্টটি দিয়ে দিলাম। তারপর জাস্ট এখান থেকে আপডেট হিউম্যানে ক্লিক করে দিব। আপডেট হিউম্যানে ক্লিক করে দেওয়ার পর এখানে কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং।
1 মিনিটের মতো সময় লাগবে বলতেছে। তো এটা প্রসেসিং হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্টটা আমাদেরকে দিয়ে দিবে। অলরাইট গাইস, আমাকে কিন্তু ফটোটা তৈরি করে দিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে কতটা হাই কোয়ালিটিতে ফটোটা এখানে জেনারেট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ফটো রেজাল্টটা দেখে বুঝতে পারতেছেন যে এখানে কোয়ালিটিটা কত ভালো। আর আমি যা যা লিখে দিলাম বা যাই সিলেক্ট করে দিলাম সেই অনুসারে কিন্তু এখানে ফটোটা তৈরি করে দিয়েছে। তো এখন আমি চাইলে এখান থেকে পোজ চেঞ্জ করতে পারি, চাইলে ড্রেসও চেঞ্জ করে নিতে পারবো। তো সেটা করার জন্য আমরা উপরে 3টা অপশন দেখেছিলাম, বডি, ক্লথিং, ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে বডিতে চলে যাব। চাইলে এখান থেকে আমরা পোজটাও চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো নিচে অনেকগুলো পোজ রয়েছে। এখান থেকে আমি এই পোজটা যদি সিলেক্ট করে আপডেট হিউম্যানে ক্লিক করে দিই, তাহলে এখানে ফটোটা আবার নতুন করে জেনারেট হবে। গাইজ দেখতেই পেলেন যে জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি ফটো আমাদেরকে দিয়ে দিল। তো ফটোর এখানে রেজাল্টটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনি যে কারো ফটো দিয়ে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখন ফটোটা সেভ করার জন্য আপনারা একটু নিচে খেয়াল করুন। ফটোটা নিচে খেয়াল করলে এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে আপনার এই ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে গেছেন কীভাবে আপনারা এই ধরনের ফটো তৈরি করবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো যদি আজকের ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।